চাঁদপুরের মতলব উত্তরের দশানি থেকে শুরু হয়েছিল আমাদের সেই স্মরণীয় অভিযাত্রা। আমরা দুই বন্ধু বাইক স্টার্ট দিলাম। মেঘনা ধনাগোদা বেড়িবাঁধের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা ছুটে চললাম আমিরাবাদের দিকে। আমিরাবাদ পৌঁছেই দেখা মিলল নদীর ঘাটের। সেখানে অপেক্ষা করছিল একটি ছোট ট্রলার, যেন আমাদের অভিযাত্রার পরবর্তী অধ্যায় শুরু করার ডাক দিচ্ছে। ট্রলারের ইঞ্জিনের শব্দে নদীর বুকে নৌকা ধীরে ধীরে ভেসে চলল। চারপাশে বিস্তৃত জলরাশি, দূরে দেখা যায় মহিষমারি চর, আর বাতাসে ভেসে আসছে কাদামাটির গন্ধ। মেঘনা নদীর নীল জলরাশি এই চরের বুকে যেন এক নরম আলিঙ্গন তৈরি করেছে। দেখলে মনে হয় চরটি যেন জলমগ্ন এক সবুজ দ্বীপ। অবশেষে পৌঁছালাম মহিষমারি চরে। চর জুড়ে ছড়িয়ে আছে সবুজ ঘাস, নীরবতার নদীর মৃদু স্রোতের সঙ্গীত। আমরা হাঁটতে লাগলাম চর জুড়ে, কখনো ক্যামেরায় ধরে রাখলাম মুহূর্তগুলো, আবার কখনো নদীর ধারে বসে শুধু প্রকৃতিকে উপভোগ করলাম। যদিও এখানে কোনো মহিষ নেই, তবুও প্রকৃতির শান্ত সৌন্দর্য, মানুষের সরলতা আর নদী আকাশের মেলবন্ধন, এসব মিলেই মহিষমারিকে করে তুলেছে এক শান্ত মায়াময় স্বর্গভূমি। মেঘনা নদীর বিশাল বুকের মাঝে নিঃশব্দে শুয়ে আছে এক টুকরো স্বপ্ন, মহিষমারি চর। নাম শুনলে মনে হয় হয়তো এখানে মহিষের পাল ঘুরে বেড়ায়, কিন্তু না, এখানে একটি মহিষও নেই। আছে শুধু সবুজের স্নিগ্ধতা, বাতাসে নদীর গন্ধ, আর প্রান্তর জুড়ে শান্তির ছায়া। চরের পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশের অন্যতম মহিমান্বিত স্থান, মেঘনা ও পদ্মা নদীর মিলনস্থল। এখানেই দুটি বিশাল নদী একে অপরের বুকে মিশে গিয়ে সৃষ্টি করেছে প্রকৃতির এক মহৎ দৃশ্য। মিলনস্থলের জলে দেখা যায় স্রোতের ভিন্ন ভিন্ন রং ও ঢেউয়ের খেলা, কখনো ধূসর, কখনো সবুজাভ, কখনো বা রোদে ঝিকিমিকি করে সোনালি হয়ে ওঠে।